এবং যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন, সুপ্রিয়া সুলে, অজিত পাওয়ারের স্ত্রী এবং ছেলে সকাল 11টা নাগাদ তারা মহারাষ্ট্রের বারামতির উদ্দেশ্যে রওনা দেবেন। ব্রতদেব ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। ব্রতদেব, তুমি বলছিলে যে ডিজিসি এর তরফ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে এবং তারপরেই বোঝা যাবে ঠিক কিভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা, কিন্তু এখনো পর্যন্ত তোমার কাছে আর কি আপডেটস আছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা গেছে যে আজকে সকালে মুম্বাই থেকে এই বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অজিত পাওয়ার এবং তার রাজনৈতিক কর্মসূচি ছিল বারামতিতে একাধিক, এবং সেইখানে সেই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতেই তিনি সেখানে যাচ্ছিলেন। কিন্তু সেই বিমানটি বারামতি যখন পৌঁছায় বা বারামতিতে অবতরণের কিছু আগেই বিমানে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ পাইলট সেই সময় এটিসির সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি বিপদ সংকেত দেন এবং মেয়েদের কল করেন এবং তারপরেই এমার্জেন্সি ল্যান্ডিং করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা সফল হয়নি। বিমানটি ক্র্যাশ করে এবং ক্র্যাশ করার সাথে সাথেই কার্যত যা পরিস্থিতি হয়েছে সেটা ছবিতেই দেখা যাচ্ছে এবং তখন থেকে আশঙ্কা করা হচ্ছিল যে বিমানের যারা যাত্রী ছিলেন তারা কি জীবিত রয়েছেন। উদ্ধার কাজ শুরু হয়, সমস্ত ডিপার্টমেন্ট সেখানে চলে আসে এবং সেই উদ্ধার কাজে বিমানের যাত্রীদের সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু এখনো পর্যন্ত যা খবর কোনো যাত্রী যারা বিমানে ছিলেন তারা বেঁচে নেই। অজিত পাওয়ার সহ 5 জন বিমান যাত্রীর মৃত্যু। সকাল 8:45 নাগাদ বারামতিতে ভেঙে পড়ে এই প্রাইভেট চার্টার বিমান, ছোট্ট একটি বিমান, এবং সেই বিমানে কোনো কি যান্ত্রিক ত্রুটি হয়েছিল? কারণ শেষ খবর যেটা পাওয়া যাচ্ছে যে অবতরণের আগে পাইলট তিনি বিপদ সংকেত দিয়েছিলেন, মেজে কল করেছিলেন, এমার্জেন্সি ল্যান্ডিং করতে চেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। একেবারে অবতরণের আগেই ভেঙে পড়ে বিমানটি। जानकारी मिल रही रोमाना, उसके मुताबिक 11 साढ़े 11 के आसपास की मुंबई की फ्लाइट है जिससे सुप्रिया सुले, सुनेत्रा पवार, अजीत पवार साहब की पत्नी, पार्थ पवार परिवार के दूसरे सदस्य, इन लोगों को मुंबई जाना है, जो अभी तक की जानकारी दी गई है। और उसके मुताबिक 10:30 के करीब संभव है कि परिवार के सदस्य जो लोग मिलने आ रहे हैं उनसे मिल करके यहाँ से मुंबई के लिए रवाना होंगे, जो अभी की जानकारी मिली है। अब से थोड़ी देर पहले आपने ठीक दिखाया, फौजिया खान यहाँ पर पहुंची हैं जो कि पार्टी के सांसद हैं, और भी लोग यहाँ पर पहले से मौजूद हैं जैसा मैंने आपको बताया था। और अभी जो जानकारी मिली है उसके मुताबिक तकरीबन आप मान के चलें कि 11 साढ़े 11 के आसपास की फ्लाइट से परिवार के सदस्य वापस मुंबई के लिए रवाना होंगे। नहीं तो परिवार যেরকম জানা যাচ্ছে অজিত পাওয়ারের পরিবারের সদস্যরা তারা রওনা হবেন আর কিছুক্ষণের মধ্যে সকাল 11টা নাগাদ তারা রওনা হবেন বারামতির উদ্দেশ্যে। গতকাল মুম্বাই ছিলেন অজিত পাওয়ার, মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন। আজ বারামতিতে তার একাধিক কর্মসূচি ছিল, অন্ততপক্ষে 4টি নির্বাচনী প্রচার ছিল। সেই নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বারামতির উদ্দেশ্যে। सुनेत्रा पवार यहीं पर हैं। ये बड़ा दर्दनाक है कि उनको इस तरह की शॉकिंग और इतनी दर्दनाक बुरी खबर यहाँ पर होते हुए दिल्ली में मिल रही है। सुप्रिया सुले के साथ मैं फिर से दोहरा दूं, सुनेत्रा पवार और पार्थ पवार अभी घर के अंदर ही हैं और यही 3 सदस्य हैं जिनको यहाँ से मुंबई के लिए निकलना है। बड़ी खबर है जो आशीष दे रहे हैं। आशीष बता रहे हैं कि न सिर्फ सुप्रिया सुले बल्कि अजीत पवार की पत्नी। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ভেঙে পড়া প্রাইভেট বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। নির্বাচনী প্রচারের জন্য বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সকাল 8:45 যে দুর্ঘটনাস্থলের ছবি আপনাদের সামনে রেখেছি মহারাষ্ট্রের বারামতি, সেখানে অবতরণের সময় ভেঙে পড়ে ছোট্ট এই চার্টার্ড বিমানটি, যার মধ্যে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.